কোন জায়গায় নেতাগিরি করতে পারে না, রিক্সাওয়ালার লাগে নেতাগিরি করে। এই মাস্তানি করে কার সাথে? রিক্সাওয়ালার সাথে। মাস্তানি করে কার সাথে? লেবারের সাথে, দিন মজুরের সাথে মাস্তানি করে। হ্যাঁ, নেতাগিরি করার জায়গা হয় না। হ্যাঁ, এক সপ্তাহ মজুরি আটকাই দিছে, বেতন দেয় না। এক সপ্তাহ কাজ করছে, 3 দিনেরটা দিছে আর 4 দিনেরটা দেয় নাই। আজকে আমরা কৃপণতা করি, দান সদাকার হাত বাড়াই না, দান সদাকা করতে চাই না, বরঞ্চ সুযোগ পাইলে আর গরিবের তা দখল করার চেষ্টা করি, গরিবের তা মাইরে খাওয়ার চেষ্টা করি। কোন জায়গায় নেতাগিরি করতে পারে না, রিক্সাওয়ালার লাগে নেতাগিরি করে। রিক্সাওয়ালা 5 টাকা ভাড়া বেশি চাইল কেন? আমি কি ভুল বললাম? এই মাস্তানি করে কার সাথে? রিক্সাওয়ালার সাথে। মাস্তানি করে কার সাথে? লেবারের সাথে, দিন মজুরের সাথে মাস্তানি করে। হ্যাঁ, নেতাগিরি করার জায়গা হয় না। দুনিয়ার এত জায়গা থইয়া এক বেচারা দিন মজুর কাজ করে খায়, সকাল থেকে সন্ধ্যা কাজ করে, সন্ধ্যাবেলা হাজিরা নেয়, বাজার করে বাসায় যায়। হ্যাঁ, এক সপ্তাহ মজুরি আটকাই দিছে, বেতন দেয় না। আবার অনেক সময় এমন হয় বেতন দেই না, একেবারে দেই না। এক সপ্তাহ কাজ করছে, 3 দিনেরটা দিছে আর 4 দিনেরটা দেয় নাই। সেরকম আছে না নাই? এই নেতা, এই বড় মিয়া মাস্তানি করার জায়গা পাইল না, মাস্তানি করে লেবারের সাথে, শ্রমিকের সাথে। বাসের হেল্পার ভাড়া 5 টাকা কেন বেশি চাইল? এলিকে হেল লাগে ফিটাফিটি। তো আপনার পাওয়ার আছে, পাওয়ার জায়গায় পাওয়ার দেখান। এবারে হেল্পার মানুষ, এর লাগে পাওয়ার দেখাই লাভ কি? তো দেখবেন আমাদের সমাজের কিছু নেতা আছে, কিছু বড় মিয়া আছে, টাকাওয়ালা আছে, সম্পদশালী আছে, এরা মাস্তানি করার, নেতাগিরি করার জায়গায় পায় না। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, শ্রমিক, এদের সাথে হেরাম দেখায়। তুমি এর 10 টাকা কম দিয়ে তোমার লাভটা কি? এই বেচারারে 5 টাকা কম দিয়ে তোমার কি ফায়দাটা হবে ঝগড়া করে? বরঞ্চ আল্লাহ যাদেরকে সম্পদ দিছে তাদের উচিত চলাফেরার ক্ষেত্রে মাঝে মাঝে রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে 5 টাকা বেশি দেওয়া। আপনি 5 টাকা বেশি দেওয়ার পরে ও যে কি পরিমাণ খুশি হবে, ও দোয়া করা দরকার নাই। 5 টাকা 10 টাকা বেশি পাইয়া ওর যে দিল খুশি হয়ে গেছে, ওর দিল খুশি না, আল্লাহ তাআলার আরশে আজিম সহ খুশি হয়ে যাবে। শুধু গরিবের দিল খুশি না। একজন শ্রমিক আর আপনার বাড়িতে, আপনার অথবা আপনার খেতে, আপনার ফ্যাক্টরিতে 1 সপ্তাহ 15 দিন কাজ করলো, যাওয়ার সময় ওর 100 টাকা বেশি দিয়ে দেন। 100 টাকা নিয়ে তুই নাস্তা করিস, চা খাইস। আপনার এই 100 টাকার বিনিময়ে ওর যে কলিজাটা খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার সম্পদের ভিতরে বরকত বাড়ায় দিবে। আমরা এইটা পারি না, কিভাবে ওর থেকে 100 টাকা কাইটা রাখা যায়, ওর থেকে কেমনে 100 টাকা কাইটা রাখা যায়, এই চিন্তা